আমি গত রাত্রে ঘুমাইতে পারিনি। আমি মাহফিলে ছিলাম চিটাগংয়ে। আমার মাহফিলের মাঝে একজন কানে কানে এসে আমাকে বলতেছে যে হুজুর, আমাদের হাদি আর দুনিয়াতে নাই। আমি স্তব্ধ হয়ে গেছি, আমি ঘুমাইতে পারি নাই। এই যুবকটা, কলিজার টুকরা যুবকটা, সে তার স্বার্থের জন্য জীবন দেয় না। সে ইচ্ছে করলে সে ধনী হইতে পারত, ইচ্ছে করলে তার মেধা ছিল, যোগ্যতা ছিল, গাড়ি বাড়ির মালিক হইতে পারত, কিন্তু সে তার দেশটাকে ভালোবেসেছে, সে তার দিনকে ভালোবেসেছে। দিনকে ভালোবাসতে গিয়া ওই ইন্ডিয়ার তারা যেটি আমরা মুখস্থ করাইতো কয় নারকেল গাছ লাগাইয়া নেডি ভেজাল। আমরা তো নারকেল দেন বইয়া বইয়া খাইবেন, আপনার গাছ লাগাইবেন কিনতে, এই কথাটি হাদিয়ে বুঝ জ্বালাইছে। তে বুঝা এই কথাটি যখন সুন্দর করে সকলে বুঝাই লাইতে আছে, তখনে তে আর ভালা না, ঠিক কিনা কম। তে তো কোনো সন্ত্রাস করে নাই, সে তো কোনো লাশ ফালায় নাই, সে তো কোনো ডাকাতি করে নাই, সে তো সাদাবাজি করে নাই, সে তো টান্ডারবাজি করে নাই, সে তো কোনো সিএনজি স্ট্যান্ড দখল দেয় নাই। যারা সিএনজি স্ট্যান্ড দখল দিল, যারা চাঁদাবাজি করলো, যারা সন্ত্রাস তৈরি করলো, তারা নির্বিঘ্নে বাংলাদেশে ঘুরে বেড়ায়। আর আমার হাদিব আমার বাংলাকে বদলে দিতে চায় বলে আমার হাতে আজকে জীবন দেওয়া লেগেছে, ঠিক কিনা বলো? সম্মানিত উপস্থিতি, সজাগ হতে হবে, সচেতন হতে হবে, এই শত্রু চিনতে হবে, বন্ধু চিনতে হবে। আমরা বলেছিলাম সব বদলানো যায়, লগের ঘর বদলান যায় না। আমার স্বাস্থ্য ভাই, আমার আপন ভাই, আমি কি ইচ্ছা করলে তারে ভিটা ছাড়া করতাম পারা? তা তো আমার ভাই। আমরা তো ইন্ডিয়ার তারারে ভাই মনে করছিলাম যে আপনারা ভাই, আপনারা বড় ভাইয়ে, যেহেতু আপনারা বড় দেশ, আপনারা বড় ভাই, আপনারা আমরা মিলজিল করে থাহাব। ভাইও আপনার টাইমি খাইতাম না, আপনি আমারটা খাইয়েন না, আমরা মিলজিল করে থাহাব। ওমা আমরা যতই মিল করতাম চাই, সকালবেলা উঠি, সকালবেলা ঘুম থেকে উঠে পত্রিকায় খুলে দেখি আমরা তাদেরকে ভাই বলে সম্মান দিলাম, আর আমার ফেলানির লাশ তারা কাঁটাতারের ভিতরে ঝুলিয়ে রেখেছে, ঠিক কিনা বল? তা আমি ভাই মনে করলে লাভ হইব কিনা? হ্যাঁ ভাড়া আমার ভাই মনে করি কিনা, এটা হলো দেখার বিষয়। ওই যে এক গ্রামও যে আরেকবার বিয়া লইয়া গেছে, হ্যাঁ তারা ফুরান আত্মীয় আছে, মনে করেন জমাদার ভাই আমার আত্মীয়, এই সালাউদ্দিনের তেমনি আমার আত্মীয়। তো এই গ্রামও যদি আমার ফুতের লেগে বিয়া যায়, তা আমি সালাউদ্দিনের জিজ্ঞাসা, সালাউদ্দিন তোর ভাইয়ের লেগে একটা বিয়া গেছে, তারা মানুষ কির? সালাউদ্দিন আজিজা কার কথা জিগান? আমি বলছি তোমরা গ্রামের হেই বাড়িটা কয়, তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না। মানে কি মানুষ বাবা, এটার বুঝনের বাহি নাই। ওখানে আমরা যে তারারে মানুষ কই, আমরা যে তারা আনসার দেওয়া ধরতাম চাই ভাই কই, না হইলে আমার ফিডা দিয়া হ্যাঁ যখন গিয়ে চাষার গরু ঢুকিয়া জাগা পায়, এই চাষায় কি আমার বন্ধু না শত্রু? আমার এই ফিডুইনটা বেড়ায়, তোমার এখনো জাগা পায় কেমনে? আমার দেশে যারা আজকে খুন করে তারা দূর দিয়ে বুচুর করে ইন্ডিয়াকে ঢুকেলায়, আমার দেশে যারা অন্যায় করে দূর থেকে ইন্ডিয়া ঢুকেলায়, আর হ্যাঁ তারা ওকে আদর করে যত্ন করে রাহে। আমরা ওকে ব্যাহতা, আমরা কি এত ব্যাহতা? আমরা নইলে বুঝি না আর কি, আমরা তো এত বুঝি না, আপনাদের দূর বুঝার মতো ক্ষমতা আছে। সুতরাং আমার অনুরোধ, কলিজার টুকরা যুবক রে, তোরা আমি কলজা এটা করে না, আমার কাছে কলজার টুকরা যুবক, আমি তোরা কলজা দিয়া মায়া করি। এই কলজাটা যদি কাটটা দেখাইতাম পারতাম, দেখলো লাইনে খালি যুবক লেখা। কারণ আমি জানি এখন যৌবন যা, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তা। যৌবন ছাড়া কিছু করা যায় না, টেম্পার নাই। ওনারা যদি আমি কই দুলাভাই আপনি একটা দৌড় দেন, উনি কইব যে আপনি যান আমি আইতে আসি। আর আমি যদি ফলাফেনে কই দৌড় দে, ফলাফেনে কইব হুজুর আমরা যাইতে আসি, আপনি আইয়েন, ঠিক কিনা কও? আমি ছাত্র বয়সে, আমি যখন ছাত্র ছিলাম 96 সালের কথা, আমি তখন বিতর্ক করতাম, মানে বক্তৃতা দিতাম এই পক্ষ বিপক্ষ লইয়া। আমি সারা বাংলাদেশে 3 বার শ্রেষ্ঠ বক্তা হয়েছিলাম, 3 বার। আমি ঢাকা ইউনিভার্সিটি, তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, ওদের সাথে আমি বিতর্ক করতাম বিভিন্ন বিষয়ের উপরে। বাংলাদেশ কেন উন্নত হচ্ছে না এটা নিয়ে আমি তখনকার সময় সেই ছাত্র বয়সে আমি কিছু পড়ার চেষ্টা করছিলাম। আমি দেখছি তখন দেখছে যে আগের দিনও হিন্দুবাদ নারিকেল গাছ ছিল, মুসলমানরা নারিকেল গাছ লাগাইতো না।
তো হিন্দু বাড়তে গিয়া কইতো আমরা তারা মুসলমানেরা ভাই আমরা একটা নারকেলের বীজ দিয়ে আমরা যেন নারকেল লাগাইতাম পারি। না না না, কি দরকার, তোমরা নারকেল গাছ লাগাইবে কিন্তু এটি ঝামেলা তো, শিহর টিহরে গাছের পরে টিনের চালও পরে দুপুরে আওয়াজ হয়, তারপরে গিয়া শিকড় টিকরে গাছ নষ্ট হয়ে যায় গিয়া। আমরা বাড়িতে তো নারকেল গাছ আছে, যখন লাগে তোমরা ইয়া নিবা। এবার আপনারা বিবেকমান মানুষ, আপনারা আমাকে বলতে হবে বুদ্ধিটা কি সৎ না অসৎ? আচ্ছা, এই কথাটা ভাবলে আমরা তারা জিজ্ঞাসা পারছে না, ও নারকেল গাছ যদি এত ক্ষতি হয়, হিওর টিওরে যদি ফেসলাইকা থাকে, তা আপনারা লাগাইছেন কিনে কি জানে? এই কথাটা জিজ্ঞাসা পারছে না আমরা তারা বেহতেরা মানুষের মতো হেতার কথা হইনা বুঝছে। আমরা যখন রোজার ঈদ আম্মা যখন করে সিন্নি রানবো, তখন তো নারকেল নাই, আমরা তো আর গাছ লাগাইছে না, হেতারা না লুপ দেখাইছে। তখন গেছেন পরে 2 নারকেল 400 টাকা আপনার ফইরা থাকলো খাওয়াই না নাই। আর ওহন হেতারা না বেচলে আপনার নাইকল পাইতেন না। হেতারা বুদ্ধি করে এই কাম করছে। এখন যদি এই আপনাদের বাড়িতে এই এলাকায় কেউ যদি ডাক্তার হইতো চায়, আরেক ডাক্তারের লোক আপনি বুঝতেন গেছেন, ভাই আমার ফলাটা মেডিকেলে চান্স পাইছে, ডাক্তার বানাইতাম চাই, আপনি কি কর? সেই ডাক্তারের বুদ্ধি দিছে, একটা বেহতেরা বুদ্ধি পাইছে না। একটা ডাক্তার মানে কত টাকা খরচ জানেন? ঘন ঘন ডাক্তারের দরকার আছে, আমি আসি না। এই ডাক্তারে বুদ্ধি দিয়ে দিছে, আপনার ফুতেরা ডাক্তার বানান লাগতো না, আমিও তো ডাক্তার, আমিও তো চিকিৎসা করতে আসি। বুদ্ধিটা কি সৎ নাকি অসৎ? অসৎ। এই অসৎ বুদ্ধিটা আমরা উপরে কাজও লাগাইছে। এইভাবে আমি ইন্ডিয়ার ভিতরে বর্ডার বেল্টে অনেক এলাকায় মাহফিলও গেছি। আমি গিয়ে দেখি যে বিরাট বড় বড় বিল্ডিং ইন্ডিয়ার ভিতরে। আমি আমার ভক্ত বরিদ যারা তারা জিজ্ঞাসা, ও এত বড় বড় বিল্ডিং তারা কি ব্যবসা করে? হুজুর অন্য ব্যবসা। আমি কি অন্য ব্যবসা কিতা? হুজুর এই যে পাহাড়টি দেখেন, অধিকাংশ পাহাড়ের ভিতরে গাজার চাষ হয়। নাউজুবিল্লাহ বলবেন না? আর এই গাজার চাষ করে তারা, খায় আমরা তারা। এমন বোকার বোকা এই পৃথিবীতে বাংলাদেশের মানুষ ছাড়া আর আছে কিনা আমার সন্দেহ আছে। এই বাংলাদেশের মানুষ আমরা নিজের মালারা বুঝা গেলাম না। আমরা ইলিশ মাছ দিয়া হেতারাত টাইম না, আমরা আঞ্জা দিয়া গাঞ্জা খায়, আমরা নেশা করে। ভাইও আপনি লেখা রাখেন সাদা কাগজে, আমি মুশতাক ফয়েজি, আমি নাগাইশের পীর সাহেব আপনাকে বলতেছি, আপনি নেশার কারণে আপনার ব্রেন শেষ, আপনার নেশার কারণে আপনার যৌবন শেষ, আপনার নেশার কারণে আপনার শরীরের শক্তি শেষ, আপনার নেশার কারণে আপনার বুদ্ধি শেষ। এই নেশা করা ছেলেরা যখন বিয়ে করে, তাদের বউ তাদের সাথে সংসার করতে রাজি না, ঠিক কিনা? আপনি তো বুঝেন না, এই নেশা আপনারে বেঈমান বানায়, নেশা আপনারে মুসলমান থেকে সরাই দেয়, নেশা আল্লাহ ভুলাই দেয়, নেশা মা চিনা না, বউ চিনা না। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলিতা সময় যখন কইয়েই লইয়া যে একটা যে সবসময় মদ খাইলে কি মাথা ঠিক থাকে না বেঠিক হয়ে দিকে? আর মদ খাইয়া সেরা তে ঢুকলো রসি গরো, ঢুকালাইছে গোয়াল গরো। মদ খাইছে তো, তার তো মাথায় কাম করে না। ফরসিম বিটার জায়গায় খুব বিটার ঢুকছে। তো আমরা যে মদ খান না অনেকে, তারপর তো অনেকে দিশা ঠিক থাকে না। নতুন জায়গায় গেলে ফুবের ফরসিম মনে হয়, ফরসিম রে ফুব মনে হয়, এটা হয়, এটা কোনো দূষর কথা না। আমিও তো একবার মাহফিল একবার কইতে আছি, আপনারা সবাই ফুব দিকে সাইড পাবন, সবাই সাপতে ভিড় লাগাই লেছে। আমি ফুবিতে সাইড পাবেন না, কই হুজুর এটা ফরসিম, আমি ফরসিমরে ফুব মনে করে হাইয়া খালি কইতেছি ফুব বাচ্চার পাবো। তারা তো আমার কত শুনতে আছে, সাপতে বেড়াত লাগিয়ে গেছে গা। কিন্তু হেগুল দিয়ে তো খালি হয়েছে, আমি এটা ফরসিমে না, এটা লেগে আমরা খুব হেঁটে জেগেতেছি। ভাইও এই যে নেশা, আমার নেশা করে সেটাতে ঘরে ঢুকবো, রসি গরু ঢুকানোর কথা ঢুকালাইছে কোন ঘর বা কথা কয় না, তো গোয়াইল গরু ঢুকিয়া রসি গরু তো তার বউ আছে, তোতে তো গোয়াইল গরু ঢুকছে, তে তো এটা রসিগর মনে করে ঢুকছে, তা তো আর গোয়াইল গরু নিজের গোয়াইল গরু মনে করে ঢুকছে না। তখন রসিগর মনে করে গোয়াইল গরু ঢুকিয়া তে গিয়া সেটা গরুর ফাওয়ার কাছে ল্যান জাড়ার মধ্যে ধরছে। ল্যান জাড়ার ধরে সেটা হাসতে হাসতে কইতাছে, কি প্রত্যেক দিন 2 বেনি করো, আর যদি 1 বেনি? ল্যাঞ্জা কি 2টা না 1টা রে?
তবে হাতে তো বউ মনে করে গরুরে কইতাছে প্রত্যেক দিন চুলের নিতে 2টা বেনি করো, আর যদি 1 বেনি করছো কি কারণ কি? তো তার তো সরম নাই, গরুর তো সরম আছে। গরু না তারা লাথি দিয়া বেড়ার হেগুল দিয়ে আলাই দিছে। আব্বা কত চিন্তা করে না, তো কলজার টুকরা যুবক, তোর আমার কলজা রে, তোর আমার কলজা, তোরা যদি না থাকতি আমরা 17 বছরের এই ফ্যাসাদ, এই ফ্যাসিস্ট আমরা দূর করতে পারতাম না, ঠিক কি না বলো? তোমরা আমার কলিজা, তোমাদের দিকে আমরা, তোমাদের চোখ দিয়ে আমরা বিশ্ব দেখি, তোমাদের হৃদয় দিয়ে আমরা ভাবতে শিখি। তাহলে আমার ছেলেরা যদি এখন একটু বুঝে যায়, আমার ছেলেরা যদি একটু সচেতন হয়ে যায়, আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে। সুতরাং আমরা যেই নেশা, যেই মাদক আল্লাহ হারাম করেছেন, আরাম না হারাম? বা কত করে আরাম না হারাম? যেই মাদক নেশা আল্লাহ হারাম করেছেন, এই হারামের কাছে আমরা যেহেতু কুত্তার গোশত খাই না, আমরা যেহেতু শুয়োরের গোশত খাই না, কেন? এগুলা হারাম। ঠিক মদ খাওয়া, গাঞ্জা খাওয়া, ফেন্সিডিল খাওয়া, ইয়াবা খাওয়া, এইগুলাও হারাম। এই হারামের কাছে আমার যুবকেরা যাবে না ইনশাআল্লাহ। সবাই করা হবে।